আমারে ভাইরে বানাইলাম না, কই তুমি? এই এর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন, এই ভাঙ্গানোর বেশি দিন চলবো না। আমার ভাইয়ের লগে কালকে মেলা কথা হয়েছে। মুসলমান তো ভালায় না, মোকাবেলা করে। ভাইজান জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারে, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকে। দাদা বাজে রুখে দাঁড়াও, দাদা বাজে রুখে দাঁড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটা সাধারণ কোনো আপডেট নয়। আজ আমরা কথা বলবো সেই নাটক নিয়ে যেখানে এখন রক্তের সম্পর্কটাও টাকার কাছে হার মানছে। বদজুরুদ নাটকের বর্তমান পর্বে আমরা দেখেছি জামালের পরিবার তাকে কিভাবে ব্যবহার করছে। শুধু ব্যবহারই না, কোরআনের শপথ করিয়ে টাকা আদায়, খাবারে বিষ মেশানোর চেষ্টা আর জমি নিয়ে প্রতারণা। কিন্তু প্রশ্ন হলো, জামাল কি চুপ থাকবে? আর মায়া কি জানতে পারবে বদরুলের আসল রূপ? চলুন আজ বিস্তারিত জানি। বন্ধুরা, আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে গল্পটা এবার অনেক বেশি গভীরে ঢুকে গেছে। চলুন মূল ঘটনাগুলো সাজিয়ে নিই। প্রথমত, জামালের মা, ভাই রোমান এবং বোন রাজিয়া মিলে জামালের গলায় ছুরি ধরেছে। তারা জোর করে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করিয়ে নিয়েছে যে জামালকে প্রতি মাসে 1,30,000 টাকা দিতেই হবে, না দিলে তারা তাকে মেরে ফেলবে। দ্বিতীয়ত, পরিবারটা এখন জামালকে বিষ দিয়ে মারার পায়তারা করছে, কিন্তু জামালের স্ত্রী মরিয়ম এতে রাজি নয়। সে পরিষ্কার বলে দিয়েছে, জামালকে খুন করলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। সে নিজের হাতে রান্না করে খেয়ে প্রমাণ করেছে খাবারে বিষ নেই। তৃতীয়ত, মায়ার সংসারেও চাঞ্চল্য। বদরুল মায়াকে স্বীকার করেছে যে তার বড় ভাই তাকে প্রতারণা করেছে। বদরুলের টাকায় বড় ভাইয়ের জায়গায় বাড়ি তৈরি হয়েছে, কিন্তু মালিকানা নিয়ে গোলমাল। বদরুল বুঝতে পেরেছে সে কথার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে। এখন আসি মূল কথায়। এই পর্বের সবচেয়ে বড় টুইস্টটা কোথায়? জামাল আর আগের মতো নেই। সে বুঝতে পেরেছে তার পরিবার তাকে ভালোবাসে না, শুধু টাকার জন্য ব্যবহার করে। তাই সে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে তার রান্নাঘর আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। জামাল তার মা ও ভাই বোনদের বলে দিয়েছে, আজ থেকে আমাদের হাঁড়ি পাতিল আলাদা। এটা ছোট কথা না, এটা হলো যুদ্ধের ঘোষণা। এদিকে রোমান এখন এলাকায় চাঁদাবাজি শুরু করেছে। চেয়ারম্যানের নাম ব্যবহার করে সে দোকানদারদের থেকে জোর করে টাকা আদায় করছে। এই অহংকারই কি তার পতনের কারণ হবে? তো বন্ধুরা, এত কিছু ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী পর্বে গল্পটা কোন মোড় নেবে? চলুন তাহলে একটু কথা বলি আগামী পর্বে কি হতে চলেছে সেটা নিয়ে। আমার কাছে যে 3টি বড় বিষয় সামনে আসতে পারে বলে মনে হচ্ছে, সেগুলো একটু দেখে নিই। জামাল হয়তো টাকা দেওয়া বন্ধ করে দেবে না, কিন্তু সে এই টাকা দিয়েই তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে। সে হয়তো কোর্টের দ্বারস্থ হবে, অথবা এমন কোনো ফাঁদ পাতবে যেখানে তার পরিবার নিজেই ধরা পড়ে যাবে। মায়া এখন বুঝতে পেরেছে বদরুলের পরিবারও তাকে প্রতারণা করেছে। মায়া কি বদরুলকে ছেড়ে চলে যাবে, নাকি বদরুল এই প্রতারণার বিচার চাইবে? এটা হতে পারে পরবর্তী পর্বের মূল আকর্ষণ। রোমানের চাঁদাবাজি এখন প্রকাশ্যে। যখনই কেউ থানায় অভিযোগ করবে, রোমানের গ্রেফতার অনিবার্য। আর তখন জামাল কি তার ভাইকে বাঁচাবে, নাকি আইনকে নিজের কাজ করতে দেবে? সোশ্যাল মিডিয়াতে এখন এই নাটক নিয়ে প্রচুর আলোচনা। দর্শকরা বলছেন, জামাল যদি প্রতিশোধ না নেয় তবে নাটকটি অর্থহীন হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন, মায়ার জীবনটা নষ্ট হয়ে গেছে বদরুলের কারণে। এখন মায়ার উচিত কি করা? সে কি জামালের কাছে ফিরে আসবে? আপনারা কি মনে করেন, জামালের উচিত কি তার পরিবারকে ক্ষমা করা, নাকি কঠোর শিক্ষা দেওয়া? কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, বদজুরুদ নাটকের পরবর্তী পর্বটি নিয়ে আমাদের চ্যানেলে আরও বিস্তারিত আলোচনা আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই গল্পের আসল মোড় এখনও বাকি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।